৩ বছর আগে ২০২১ সালের ১৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিন দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতায় বসে তালেবান। বিশ্বের কোনো দেশ এখনও তালেবানকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি না দিলেও আঞ্চলিক বড় শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে তারা। এমনকি তালেবান প্রতিনিধিরা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিভিন্ন বৈঠকেও অংশ নিয়েছেন। ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের কর্মকর্তা ইব্রাহিম বাহিস জানান, তালেবানরা ঐক্যবদ্ধ। তারা একটি গোষ্ঠী হিসেবে শাসন করে, একটি গোষ্ঠী হিসেবে যুদ্ধ করে। প্রশাসনে ঐক্য ও শৃঙ্খলা নিয়ে আসতে দেশের প্রত্যন্ত অঞ্চলের রণক্ষেত্র থেকে ঝানু তালেবান নেতাদের নিয়ে আসা হয়েছে। তাদের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তালেবানের বর্তমান প্রশাসনকে আফগানিস্তানের আধুনিক সময়ের সবচেয়ে শক্তিশালী সরকার বলে মনে করেন বাহিস। তার মতে তালেবান চাইলে কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত গ্রাম পর্যায়ে নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের লিনা রিকিলা তামাং মনে করেন, তালেবানের দেশ পরিচালনার বৈধতা জনগণের কাছ থেকে পাওয়া নয়। এদিকে আফগানিস্তানের অর্থনীতি ক্রমশ দুর্বল হয়েছে। ২০২৩ সালেও দেশটির মোট জিডিপির প্রায় ৩০% এসেছে বিদেশি সহায়তা থেকে। গত ৩ বছরে আফগানিস্তানে অন্তত $৩৮০ লাখ সহায়তা দিয়েছে জাতিসংঘ। এই সময় দেশটিতে এককভাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এইসব সহায়তার একটি বড় অংশ অন্যদিকে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। তালেবান নারী শিক্ষা প্রায় নিষিদ্ধ করেছে, সব ধরনের চাকরি থেকে নারীদের বরখাস্ত করেছে। এসব কিছু দেশটির অর্থনীতির জন্য আরেকটি বড় ধাক্কা।